বেসিক ব্যাংকের ২৫০০ কোটি টাকা লুটপাটের ঘটনায় পুনঃতদন্ত ও নতুন করে অভিযোগপত্র তৈরির দাবি উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকটির পরিচালনা পর্ষদই ভুয়া ঋণ অনুমোদন করেছিল, তাই তারা এর দায় এড়াতে পারে না। অথচ পতিত স্বৈরাচারের আমলে কেবল আব্দুল হাই বাচ্চুকে আসামি ও পরিচালনা পর্ষদের বাকি অপরাধীদের সাক্ষী করে অভিযোগপত্র দিয়েছিল দুদক। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সবাই মিলে ভুয়া ঋণ অনুমোদন করলেও দায় হলো মাত্র একজনের, বাকিরা পেলেন দায় মুক্তি। বেসিক ব্যাংকের প্রায় ২৫০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় এমনটাই ঘটেছে। বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনা শুরু থেকেই মূল হোতা আব্দুল হাই বাচ্চুকে রক্ষায় মরিয়া ছিল দুদক। ২০১৫ সালে মামলা হলেও আসামি করা হয়নি পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে। বিষয়টি উচ্চ আদালতে গড়ালে তখন ক্ষোভ প্রকাশ করে আদালত। তারও ৮ বছর পর চার্জশিট দেয় দুদক। এবার আসামি করা হয় বাচ্চুসহ ১৪৭ জনকে। দুদকের দাখিল করা চার্জশিটে দেখা যায়, কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান বাচ্চু ও তৎকালীন এমডি কাজী ফখরুল ইসলাম। যদিও ঋণ প্রস্তাব অনুমোদন হয় পরিচালনা পর্ষদের সম্মিলিত সিদ্ধান্তে। শুধু চেয়ারম্যান যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে তো তার আইদার উনি নোট অফ ডিসেন্ট দেবে অথবা দেখাবে যে সেটা আপনার মিটিংয়ে আপনার প্লেস করা হয় না। দুইটার একটা করতে হবে, কিন্তু আপনার দুইটার একটাও না, তাহলে সুতরাং ডেফিনেটলি চেয়ারম্যান সাহেবের সাথে অন্যান্য পর্ষদ সদস্য জড়িত। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী কার্যালয়ের ২ মহাপরিচালক শুভাশিস বসু ও নীলুফার আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজিয়া বেগম, বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিজয় ভট্টাচার্য। প্রপার ইনভেস্টিগেশন না করে চার্জশিটটা দেওয়া হয়েছে। চার্জশিটটা পড়লে, স্ক্রুটিনাইজ করলে, পর্যালোচনা করলে দেখা যায় পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে চার্জশিটটা করা হয়েছে। দুদকের আইনজীবী বলছেন, আসামি পক্ষ নানা অভিযোগ তুলতেই পারে। আদালত তার আদেশ দেওয়ার ক্ষেত্রে যে ধরনের স্বাধীনতা আছে এবং আইনগত যে অধিকার আছে, সেই অধিকারের উপরে ভিত্তি করে আমি মনে করি যে আদালত আদেশ প্রদান করবে। বেসিক ব্যাংকের লুটপাটের পর শেখ হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্টরা সবাই পদোন্নতি পান, সেই সাথে পান চার্জশিট থেকে অব্যাহতি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার প্রত্যাশা, নতুন তদন্তে ও চার্জশিটে আইনের আওতায় আসবে বেসিক ব্যাংকের লুটপাটকারীরা। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।